হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি অপর্ণা। আজকে তোমাদেরকে দেখাবো নতুন একটা ভিডিও। তো তোমরা থাম্বনেল দেখে প্রথমে বুঝতে পেরেছো যে আমি কি ভিডিও নিয়ে কথা বলছি। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমি একটা কার্টুন নিয়েছি, যেটা আমি একটা প্লেট দিয়ে গোল শেপ করে কেটে নিলাম। তো দেখতে পাচ্ছ। এরপরে আমি একটা গ্লাস বসিয়ে একটা হোয়াইট কালারের আর্ট পেপার, যেটা আমি গোল শেপ করে দাগ দিয়ে দিচ্ছি, দেখো। তো এই দাগ ধরে আমি কেটে নেব গোল করে, ঠিক আছে। তো আমার সবগুলো কাটা হয়ে গেছে, দেখো, সাদা আর্ট পেপারগুলো। তো এরপরে আমি একটা অরেঞ্জ কালারের আর্ট পেপার নিয়েছি, সেটাও ওই একইভাবে আমি একটা গ্লাস বসিয়ে গোল শেপ করে নিলাম, যে শেপ ধরে আমি কাটবো। তো পেন্সিল দিয়ে আমি দাগ করে নিচ্ছি। তো নেওয়ার পর এবারে আমি কাটবো। এই আগের মতো একইভাবে আমি গোল করে কেটে নেব, দেখো। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে অরেঞ্জ কালারের পেপারগুলো। এরপরে আমি একটা গ্রিন কালারের পেপার নিয়েছি, সেটাও আগের মতো আমি গ্লাস বসিয়ে পেন্সিল দিয়ে দাগ করে নেব গোল করে। তো গোল করে দাগ করে নিচ্ছি, দেখো। তো এরপর আমি আগের মতো কাঁচি দিয়ে ওই গোল করে কেটে নেব। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি অরেঞ্জ কালারের আর্ট পেপারে যেগুলো গোল করে কেটেছিলাম, তো ওইগুলো একটা কোণ মুড়ে আমি আটা দিয়ে চেপে দিলাম। তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপরে আমি হোয়াইট কালারের যে গোল শেপ করে কেটেছিলাম, তো ওইগুলোও একইভাবে আমি আটা দিয়ে চেপে দিলাম। তো দেখতে পাচ্ছি সবগুলো তৈরি করে নিয়েছি। এরপরে গ্রিন কালারেরও ওই পেপারগুলো আমি একটা কোণ মুড়ে আটা দিয়ে চেপে নেব। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো তৈরি হয়ে গেছে। এরপরে আমার যেটা গোল করে কেটেছিলাম যে কার্টুনটা, তো সেটা আমি আটা দিলাম, দিয়ে এরপরে আমি অরেঞ্জ কালারের পেপারগুলো সারি সারি করে বসিয়ে দেব সুন্দর করে। তো এরপরে আমি দুপাশে একটু হোয়াইট কালারের আর্ট পেপারগুলো বসিয়ে দেব। তারপরে আমি আটা দিয়ে গ্রিন কালারের আর্ট পেপারগুলো সারি সারি করে সুন্দর করে বসিয়ে দেব গোল করে, ঠিক আছে। দেখো ফাইনালি আমার বসানো হয়ে গেছে। এরপরে আমি হোয়াইট কালারে একটা গোল শেপ করে কাটা আর্ট পেপার, তো সেটা আমি স্কেল মাপ করে দাগ দিয়ে দেব একটা চাকার মতো করে। পেন দিয়ে দাগ করতে পারো তোমরা, বা ব্লু কালার কোনো পেন্সিল কোনো কিছু দিয়ে তোমরা দাগ করে দিতে পারো। তো আমি পেন দিয়ে দাগ করছি, দেখো, একটা চাকার মতো করে দেবো। তো ফাইনালি তৈরি হয়ে গেছে। এবং আগের ফুলটা তৈরি হয়েছিল, সেই ফুলের মাঝখানে আটা দিয়ে ওই চাকাটা আমি বসিয়ে দেব, যেটা আমি পেন দিয়ে দাগ করেছিলাম। তো দেখো কত সুন্দর লাগছে। তো এরপরে আমি এই ফুলটা আরও সুন্দর করার জন্য আমি একটা হোয়াইট কালারের পেপার নিয়েছি, যেটা আমি রোল করে নিলাম। একটা কাঠির সাহায্যে তোমরা রোল করে নেবে। 3টে রোল তৈরি করে নিয়েছি। তো এরপরে আমি কোন শেপে বসাবো ওই ফুলটা, পিছন সাইডে আমি একটা একটা করে মাপ করে নিলাম। তো যে শেপে বসাবো, প্রথমে এটা একটু ছোট হবে, তারপরে তার থেকে আর একটু ছোট হবে, তারপরেটা একটু বড় হবে। তো সেরকম মাপ করে বসিয়ে আমি আটা দিয়ে বসিয়ে দিলাম। তো এরপরে আমি ঝোলানো কল একটু করে দিলাম, যেটা দিয়ে ঝুলিয়ে রাখবো। তো তারপরে আমি একটা অরেঞ্জ কালারের পেপার নিয়েছি, এবং একটা কোণ থেকে আরেকটা কোণে একটা কোণ সাইজ করে আমি মাপ করে কেটে নিলাম। তো একটা কোণ থেকে আরেকটা কোণ থেকে আরেকটা কোণে মুড়ে দিলাম, দিয়ে আমি পেন্সিল দিয়ে একটু দাগ করে দেব, যে সাইজ করে আমি কাটবো। তো এখন কেটে নিচ্ছি, দেখো, একটা সুন্দর একটা ফুল তৈরি করব। তো কাটা হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে কাটার পরে। তো একটা ফুল তৈরি হয়ে গেছে। তো এই একইভাবে আমি গ্রিন কালারে একটা পেপার চারকোনা সাইজ করে কেটেছিলাম, সেটা তোমাদেরকে আগেইভাবে আমি
কোন শেপে কাটবো পেন্সিল দিয়ে দাগ করে নিলাম। নিয়ে আমি এখন ওই একইভাবে আমি সুন্দর একটা ফুল তৈরি করে নেব। তো এরপরে আমি হোয়াইট কালারেও একটা আর্ট পেপার, সেটা 4 কোণা সাইজ করে কেটেছিলাম, সেটাও ওই একইভাবে আমি পেন্সিল দিয়ে দাগ করে নিলাম এবং শেপ করে কেটে নিলাম। ওই পেন্সিলের শেপ করে আমি কেটে নিলাম দাগের শেপ করে। তো এরপরে 3টে ফুল আমার তৈরি। তারপরে ফুলগুলো পিছন সাইডে তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেই কোনো কিছু দিয়ে তোমরা যে কোনো কিছু দিয়েই তোমরা এটা মুড়ে দিবে। দিয়ে তারপরে একটু কাট করে দিবে, দিয়ে আটা দিয়ে পাতা একটা পাতার সঙ্গে আরেকটা পাতা জুড়ে দেবে। এইভাবে ফুলগুলো তৈরি করে নেবে। 3টে ফুল তোমরা এইভাবে তৈরি করে নেবে। একটুখানি একটা পাতা একটু সাইড কেটে তোমরা একটা পাতার সঙ্গে আরেকটা পাতা আটা দিয়ে জুড়ে দেবে। পাতাগুলো হাতের কাছে কোনো কিছুই থাকলে সেইগুলো দিয়ে একটু মুড়ে নেবে যাতে সুন্দর দেখায়। তো এইভাবে আমি আমার সবগুলো ফুল মানে 3টে ফুল আমি তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছ 3টে ফুল আমি তৈরি করে নিয়েছি। তো তারপরে আমি প্রথমে একটা অরেঞ্জ কালারের পাতা তৈরি করা ছিল, যে পাতাগুলো আমি দেখিয়েছিলাম। তো ওই পাতাগুলো একটার পর একটা আমি বসিয়ে দেবো। প্রথমে অরেঞ্জ কালারের পাতাটা বসিয়ে দেবো, মাঝখানে হোয়াইট কালারে এবং তারপরে গ্রিন কালারের পাতাটা। গ্রিন কালারের পাতার সঙ্গে গ্রিন কালারের ফুলটা এবং অরেঞ্জ কালারের পাতার সঙ্গে অরেঞ্জ কালারের ফুলটা আর হোয়াইট কালারের পাতার সঙ্গে হোয়াইট কালার ফুল। তারপরে দেখো ফুলটা কত সুন্দর লাগছে।